আজ ভিডিওর শুরুতে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর হওয়াকে সমর্থন করেন? প্রধান উপদেষ্টার বাসভবন প্রকম্পিত হয়েছে বিক্ষুব্ধ যুবক যুবতীদের স্লোগানে। কি করবেন ডক্টর ইউনূস? না, হাসিনা সরকারের মতো ভুল পথে হাঁটেননি তিনি, বরং চাকরি প্রার্থীদের স্লোগানের সুরে তাল মিলিয়ে ৩৫-এর দাবিকে গ্রিন সিগন্যাল দিয়েছেন বর্তমান সরকার। গোটা বাংলাদেশই এখন সগরম চাকরিতে আবেদনের বয়স ৩৫ নিয়ে। কেউ কেউ আবার ভাবছেন ৩২ না ৬২। মনে হতে পারে নতুন এক খেলায় মেতেছে পুরো দেশ। না, কোনো খেলা না, এটা জীবিকার প্রশ্ন, গোটা একটা জেনারেশন, গোটা একটা জাতির ভবিষ্যতের প্রশ্ন। চলুন দেখে নিই কী হতে চলেছে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে। ৩৫ বছর বয়সে কি চাকরি শুরু করতে চাওয়াটা অন্যায় আবদার? ৩০ বছর কি যথেষ্ট নয় চাকরি পাওয়ার জন্য? অবসরে যাওয়ার বয়সই বা কত হলে ভালো হয়? কোনটাই বা যৌক্তিক? সব কিছু নিয়ে আজ আমরা কথা বলি। চলুন। কেন ৩৫ চেয়েছিল চাকরি প্রার্থীরা? শতভাগ সাক্ষরতার হার সমৃদ্ধ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স হতে পারে ৪০ বছর। অন্য দুই দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ৩৫ আর ভারতে ৩২ বছর। বাংলাদেশের মানুষের জীবনযাপনের ধরন, সামাজিক ও সাংস্কৃতিক আচরণ, অর্থ সামাজিক বাস্তবতা যেহেতু এই দেশগুলোর জনগোষ্ঠীর প্রায় একই রকম, তাই অনেক আগে থেকেই এসব দেশের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশেরও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি ছিল। এর সাথে সেশন জট, আমলাতান্ত্রিক জটিলতা, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘশ্রুতিতার মতো বিষয়গুলো এই দাবিকে আরও জোরালো করে তোলে। বিশেষ করে কোভিড মহামারীর কারণে দীর্ঘদিন সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকলে অনিবার্য হয়ে পড়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার দাবি। তবে আমাদের যে সামাজিক কাঠামো রয়েছে তাতে একজন পুরুষ চাকরি পাওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন এবং সরকারি চাকরি পাওয়ার আগ পর্যন্ত সময় তাকে চরম মানসিক অসাদ ও দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়। তার মানে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর প্রায় ১০ বছরের মতো সময় একজন তরুণ অসাদগ্রস্ত থাকতে পারেন যদি তিনি ৩৫ বছর বয়স পর্যন্ত চাকরির প্রস্তুতি নেন। আপনি কি মনে করেন বাংলাদেশে ৩৫ বছরে চাকরিতে যোগদান করার সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়? কতটা জল ঘোলা হলো ৩৫ নিয়ে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হয় যে বয়সসীমা বৃদ্ধি করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। ঠিক তখনই ঘটে বিপত্তি। বিসিএস কর্মকর্তাদের সংগঠন বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি দাবি উপস্থাপন করা হয়, যেখানে বলা হয় যে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩৫ এবং অবসরের বয়স হবে ৬৫। এরপরেই দ্বিধাবিভক্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটি অংশ ৩৫-এর বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগানও দেয়। দৈনিক সমকালে প্রকাশিত এক সংবাদে আভাস পাওয়া যায় যে চাকরিতে প্রবেশের বয়স ৩২ আর অবসরের বয়স ৬২ হতে যাচ্ছে। তবে ৩০ সেপ্টেম্বর অব্যাহত আন্দোলনের মুখে তরুণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ৩৫ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। দেশ জুড়ে এত সব চর্চা যখন চলছে, তখন কেউ কেউ তো আবার বলছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাই থাকা উচিত না, সবাইকে আবেদনের সুযোগ দেওয়া হোক। অন্য পক্ষ আবার প্রশ্ন তুলছে ৩৫ বছর পর্যন্ত চাকরিতে আবেদন করতে করতেই কাটলে জীবনের বাকি কাজগুলো কিভাবে করবে? সবই তো শুনলেন, এবার আপনিই বলুন সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স কত হওয়া উচিত? অবসরের ক্ষেত্রে বয়স কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।